ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই সরাসরি হত্যার হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও জ্বলছে। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতাবা খামেনিকে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোকে হুমকি দেন কিংবা নিজ দেশের জনগণের ওপর দমনপীড়ন চালান, তাহলে তিনি যেখানেই থাকুন না কেন পূর্বসূরির মতো স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল শুরু করে সামরিক অভিযান অপারেশন রোয়ার অব লায়ন এবং একই দিনে যুক্তরাষ্ট্র চালু করে অপারেশন এপিক ফিউরি। যৌথ অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পরপরই ৩ সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয় এবং পরে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতাবা খামেনি, যিনি আলী খামেনির দ্বিতীয় সন্তান। উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যুর পর নেতৃত্বে আসেন আলী খামেনি এবং দীর্ঘ ৩ দশকের বেশি সময় দেশ পরিচালনা করেন। সাম্প্রতিক যুদ্ধের ৫ দিনে আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা ও নাতনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। বুধবারের বার্তায় ইসরায়েল কাৎজ আরও বলেন, অপারেশন রোয়ারিং লায়ন একসময় শেষ হবে, কিন্তু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখার সংকল্প কখনো শেষ হবে না। বিশ্লেষকদের মতে, নতুন নেতা ঘোষণার পরপরই এমন সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী রূপ দিতে পারে।